ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা উত্তর দিনাজপুর কোর্ট এক্সাম 2024-এর যে এক্সামটা রিসেন্টলি হবে তার ম্যাথসের একটা প্র্যাকটিস সেট আমরা আজকে সলভ করব। প্র্যাকটিস সেট নাম্বার 2 আমি অলরেডি একটা সেট সলভ করিয়েছি তোমাদেরকে, যারা দেখোনি অবশ্যই ক্লাসটা দেখে নিও। ওকে, চলো তার আগে বলবো সবাইকে যে বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ক্লাসটা শেয়ার করো, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে দ্য মিন প্রপোর্শনাল অফ 16 and 25 ইচ। সবসময় মনে রাখো মিন প্রপোর্শনাল কি না হচ্ছে স্কোয়ার রুট অফ যেই দুটো নাম্বার দেওয়া থাকবে তাদের গুণফল 16 × 25। ওকে, দেখো 16-এর বর্গমূল কত? 4, আর 25-এর বর্গমূল হচ্ছে গিয়ে 5, তাহলে 4 × 5 = 20 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2। কি বলেছে? বলেছে হুইচ নাম্বার উড রিপ্লেস ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য সিরিজ। দেখো জাস্ট একটা সিরিজ দেওয়া আছে, নাম্বার সিরিজ, এর পরেরটা কত হবে? প্রথমে দেখো 7, তারপরে 12, তারপরে হচ্ছে 19, তারপরে হচ্ছে ড্যাশ, তারপরে হচ্ছে গিয়ে তোমার 39। ওকে, আমরা যদি একটু খেয়াল করি, আমরা স্টেপ করি, ধরো কিছুই জানো না তুমি, নাম্বার সিরিজ কি হবে মাথায় আসছে না, মানে স্কোয়ার টার্ম দিয়ে কিছু করে নাকি, জাস্ট স্টেপ করো, ঠিক আছে? দেখো 7, 5, 12, তারপরে 12 থেকে তোমার 7, তারপরে এইখানে কত হবে, এইখানে কত হবে, ঠিক আছে? দেখো এখানে দেখো 5 থেকে যেহেতু 7 হয়েছে, তাহলে আমি পরেরটায় 9 দিতে পারি, ঠিক আছে? 5, 2, 7, 2, 9, তাহলে 9, 9, 18, মানে এখানে 28 যদি দিই, দেখো 9, 10, 11, 9, 10, 11, 2 যোগ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার অপশানে 28 আছে, হ্যাঁ আছে, আর এটা স্যাটিসফাই করে যাচ্ছে, 28 আর 11 যোগ করলে 39, হ্যাঁ স্যাটিসফাই করে যাচ্ছে, ব্যাস, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, মানে তুমি স্টেপ করলে একটা মানে ক্লিয়ার পিকচার পেয়ে যাবে কি হতে পারে। ওকে, 99.99% ক্ষেত্রে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। বলে যে বাই সেলিং 110 ম্যাঙ্গোজ ইফ দ্য কস্ট প্রাইস অফ 120 ম্যাঙ্গোজ হ্যাজ বিন গট, হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ? ঠিক আছে, তাহলে দ্য কস্ট প্রাইস অফ 120 ম্যাঙ্গো ইকুয়াল টু কি দ্য সেলিং প্রাইস অফ 110 ম্যাঙ্গো, তাহলে হচ্ছে গিয়ে সিপি ইন্টু 120 ইকুয়াল টু হচ্ছে এসপি ইন্টু হচ্ছে গিয়ে 110, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সিপি ইস টু এসপি পেয়ে যাব, ঠিক আছে? তাহলে সিপি ইস টু এসপি কত হচ্ছে? দেখো তোমার 11:12 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে প্রফিট রেশিও পেয়ে যাবো। হোয়াট উইল বি দ্য প্রফিট রেশিও? দেখো 11 ইউনিট যদি সিপি হয় তাহলে হচ্ছে 12 ইউনিট হচ্ছে এসপি, তাহলে 1 ইউনিট হচ্ছে প্রফিট। আর প্রফিট কার সাপেক্ষে হয়? সবসময় কস্ট প্রাইসের সাপেক্ষে, তাহলে 1/11 ইন্টু হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে এত পার্সেন্ট হচ্ছে প্রফিট, মানে 11, 9, 99, তাহলে 9×1=11%, এটা প্রফিট, মানে অপশান সি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। বলেছে দ্য লেন্থ অফ রেডিয়াই অফ 2 সার্কেল আর 5 সেন্টিমিটার অ্যান্ড 3 সেন্টিমিটার। দ্য 2 সার্কেল টাচেস ইচ এক্সটার্নালি দ্য ডিস্টেন্স বিটুইন 2 সেন্টার্স অফ দ্য 2 সার্কেল। দেখো দুটো সার্কেল এক্সটার্নালি একে অপরকে টাচ করেছে, এই যদি একটা হয় আর একটা হচ্ছে গিয়ে একটু ছোট হবে, দেখো 3 সেন্টিমিটারে যেটা একটা, এইটার হচ্ছে গিয়ে তোমার এইরকম করে ডিস্টেন্স এক্সটার্নালি টাচ করেছে, তাহলে আমি এইটাকে পুরোটা করে এইখানে নিয়ে চলে এলাম, তাহলে এইটুকু হচ্ছে গিয়ে তোমার 3 আর এইটুকু হচ্ছে গিয়ে তোমার 5। ওকে, এবারে কি বলেছে দেখো 2 সার্কেল টাচ এক্সটার্নালি দ্য ডিস্টেন্স বিটুইন দ্য 2 সেন্টার অফ দ্য সার্কেল, জাস্ট এই দুটো যোগফল আর কিছু না, 5, 3, 8 সেন্টিমিটার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এটাতে দেখেই অ্যান্সার হয়ে যাবে, জাস্ট বোঝার আর কি। ওকে, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো। বলেছে এ ট্রেন অফ লেন্থ 100 মিটার মুভিং উইথ এ স্পিড অফ 60 km/h passes a tree, how many times take to pass the tree? জাস্ট কিছুই নেই, ট্রেনটা যখন একটা ট্রিকে পাস করবে মানে কি তার নিজের দৈর্ঘ্যটা কভার করবে, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স হচ্ছে গিয়ে 100 মিটার, আর হচ্ছে গিয়ে স্পিড কত, ডিস্টেন্স বাই স্পিড করলে টাইম পেয়ে যাব। স্পিড কিন্তু কিসে আছে না হচ্ছে গিয়ে km/h, তাহলে কি মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে, ইন্টু 5/18 ইন্টু 5 নিচে উপরে গেল 18। ওকে, ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। ওকে, একটা শূন্য, তারপরে হচ্ছে গিয়ে তোমার 5-এ কাটো, 5, 2-এ 10, 2, 3-এ 6, 3, 6, 18, ঠিক আছে? তাহলে 6 সেকেন্ড লাগবে, মানে অপশান সি অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো। বলেছে
দ্য লেন্থ অফ রেডিয়াই অফ এ স্ফিয়ার ইজ ইনক্রিজড বাই 50%। তাহলে রেডিয়াস একটা স্ফিয়ারের 50% ইনক্রিজ করে। বলছে হাউ মাচ পার্সেন্ট উইল বি ইনক্রিজ ইটস কার্ভ সারফেস এরিয়া। ঠিক আছে, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি, তোমার 4πr²। দেখো তোমার আর ইনক্রিজ করছে কত, 50%। তাহলে আর স্কোয়ার ইনক্রিজ করবে কত না 50%-এর সাকসেসিভ দুবার ইনক্রিজ করলে যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, মানে হচ্ছে গিয়ে তোমার 50 + 50 + 50 × 50/100। ওকে, তাহলে হচ্ছে কি বুঝতেই পারছো, এটা তোমার 100 হবে আর এখানে দুটো শূন্য চলে যাবে, 5 × 5 = 25, মানে 125% হচ্ছে কার্ভ সারফেস এরিয়া বাড়বে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, বলেছে এ পাম্প অফ 5 HP ক্যান লিফট 36,000 লিটার অফ ওয়াটার ইন 8 hours. How long it will take to lift 63,000 লিটার অফ ওয়াটার বাই এ 7 HP পাম্প। ঠিক আছে, তাহলে এই 7, তাহলে এখানে তোমার ম্যান ইন্টু টাইম ধরে নাও, M1T1 বাই হচ্ছে গিয়ে ওয়ার্ক, M1T1/W, আমাদের এই যে ফর্মুলাটা আছে M1T1 বাই হচ্ছে গিয়ে W1 ইকুয়াল টু হচ্ছে M2T2 বাই হচ্ছে গিয়ে W2। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। M1 মানে এখানে এই যে HP, এইটাকে M1 ধরে নাও। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 5 HP-র তার টাইম লাগে হচ্ছে গিয়ে 8 ঘন্টা, কত লিটার জল পাম্প করে না হচ্ছে গিয়ে 36,000। ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 7 HP-র পাম্প কত টাইম লাগবে বাই হচ্ছে গিয়ে তোমার 63,000। ঠিক আছে, তাহলে 3টে শূন্য গেল, 3টে শূন্য গেল, হ্যাঁ, 7 9 63, 9 4 36, 4 2 8, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 5 দিয়ে 10 ঘন্টা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো, বলেছে A/2 ইকুয়াল টু B/5, C/8। মানে আমরা এটাকে এইভাবে ভাবতে পারি, মানে A/2 ইকুয়াল টু হচ্ছে B/5 ইকুয়াল টু হচ্ছে C/8। ঠিক আছে, দেখো ইকুয়াল টু কেটে ধরা যায়, দরকার নেই। A ইকুয়াল টু 2, একজাক্টলি তুমি A ইকুয়াল টু ধরে নাও 2, আর B ইকুয়াল টু ধরে নাও 5, আর C ইকুয়াল টু ধরে নাও 8। ওকে, এবারে তুমি এইটাতে কনভার্ট করো। দেখো 50% অফ এর 50%, মানে 2-এর 50%, মানে 1-এর 2 মানে 1, মানে এইটার ভ্যালু দাঁড়াচ্ছে কত 1। 20% অফ বি মানে হচ্ছে গিয়ে 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত 1-এর 5, তাহলে 5-এর 1-এর 5 মানে সেও 1। ঠিক আছে, তাহলে আমরা এইখানে এক্স যদি ধরে নিই, তাহলে X%, ঠিক আছে, অফ সি, তাহলে X/100 ইন্টু সি মানে কত না 8, এইটা ইকুয়াল টু হবে তোমার 1। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করো। ঠিক আছে, 4-এ কাটলে 4 2 8, 4 25 সঙ্গে 100, তাহলে এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি 25/2, মানে হচ্ছে গিয়ে 12.5%। ওকে, 12.5%, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 9। বলেছে ফর এ 2-digit নাম্বার দ্য সাম অফ দ্য 2-digit নাম্বার ইজ 14, অ্যান্ড ইফ 29 is subtracted from the number the 2-digit will be equal। তাহলে 2-digit নাম্বার উইল বি। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখতে হবে দুটো ডিজিটের যোগফল হচ্ছে 14, তাহলে প্রথমটা 9 5 14, 8 6 14, 9 5 14, 8 6 14, তাহলে সবগুলোই যোগফল 14, তাহলে আমরা এলিমিনেট করতে পারছি না। এবারে প্রথমে বলেছে, সেকেন্ডে বলছে 29 বিয়োগ করলে সংখ্যাটা থেকে তাহলে দুটো ডিজিট ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা 95 থেকে আমরা যদি 29 বাদ দিয়ে দিই, প্রথমে 30ই যদি বাদ দিই কত হবে তোমার হচ্ছে তোমার 65 থেকে 1 যোগ করো, মানে হচ্ছে 66। দেখো তাহলে আমরা এখান থেকে যদি 29 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 6, আর এইদিকে হচ্ছে 8 থেকে 2 গেলে 6, 66। দেখো দুটো ডিজিট ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে প্রথম অপশানটা স্যাটিসফাই করে যাচ্ছে, ব্যাস এটাই অ্যান্সার, আর নেক্সট তোমাকে ভাবার দরকার নেই। ওকে, 4টে অপশানের মধ্যে একটাই অ্যান্সার হবে, প্রথমটা স্যাটিসফাই করেছে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে দেখো, বলেছে দ্য টাইম অ্যাট হুইচ এ সাম অফ রুপিজ এত বিকামস এত অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট 20% কম্পাউন্ডেড কোয়ান্টিটি না, এটা কোয়ার্টারলি হবে। ঠিক আছে, ইজ দেখো কোয়ার্টারলি হলে তোমার ফর্মুলা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস R/400, তাই তো 400 ইন্টু পাওয়ার হচ্ছে গিয়ে তোমার 4t, এই হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে বসিয়ে দাও,
তাহলে অ্যামাউন্ট হচ্ছে গিয়ে তোমার 1852.20। আচ্ছা প্রিন্সিপালটা আমি একবারে ভাগ করে দিচ্ছি 1600, ঠিক আছে, ইকুয়াল টু 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 20, ঠিক আছে। তাহলে 20 বসালে একটা শূন্য এক্সট্রা শূন্য কাটবে, তারপরে হচ্ছে গিয়ে 2 কাটলে 20, তাহলে আলটিমেটলি এটা দেখো 21/20 তার হচ্ছে হোল টু দি পাওয়ার 4t, ঠিক আছে। এইটাকেও লেফট হ্যান্ড সাইডটাকেও 21/20 সামথিং পাওয়ার আকারে তোমাকে আনতে হবে। তাহলে আমরা যদি পয়েন্টটা তুলে দিই, নিচে আরও দুটো শূন্য চলে এলো, একটা শূন্য কাটলো, এটাতে কাটো, তোমার 2 কাটলে 2 8 16, 3টে শূন্য, আর এটা 2 যদি কাটো 2 9, তারপরে 18, 2 2 4, 2 6 12, 2 1 2। এবার বুঝতেই পারছো 9261, এটা আবার 21-এর কিউব, আর নিচে হচ্ছে গিয়ে দেখো এটা কার কিউব, তুমি নিচেরটা থেকেই একটা আন্দাজ পেয়ে যাবে। 8 মানে 2-এর কিউব, এখানে 20 আছে, তাহলে এটা 20-এর কিউব, তাহলে অবভিয়াসলি এটা 21-এর কিউব হবে। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে 21 বাই হচ্ছে গিয়ে 20 এর হোল কিউব ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 21/20 তার হোল টু দি পাওয়ার 4t, ঠিক আছে। তাহলে তোমার এখান থেকে টি এর ভ্যালু দেখো, আমি এই 3 আর 4t সমান করে দাও, তাহলে টি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে তোমার 3/4 ইয়ার, মানে ইন্টু 12 করে দাও, তাহলে হচ্ছে গিয়ে 4 3 12, 3 3 9 মাস, তাহলে 9 মান্থস হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11, কি বলেছে 5 years ago the father's age was 8 times that of his son's age. 5 years hence the sum of their age will be 65 years. Father's present age is, আচ্ছা 5 years ago দেখো রেশিও কত ছিল না, হচ্ছে গিয়ে দেখো ফাদার্স এজ 8 টাইমস দ্যাট অফ ইজ সন এজ, তাহলে 5 years ago ফাদার ইজ টু সন হচ্ছে গিয়ে 8:1 ছিল, ঠিক আছে। তাহলে 5 ইয়ার আগে আমরা ধরে নিলাম একজন ফাদারের বয়স 8x আর হচ্ছে গিয়ে সনের বয়স হচ্ছে শুধু x, ঠিক আছে। এবার বলছে 5 ইয়ার হেন্স, ঠিক আছে, তাহলে দুজনের দেখো এরও 5 বছর এরও 5 বছর, তাহলে টোটাল 5 বছর পর দুজনের টোটাল বয়স কত হবে, এই দুটো তো যোগ হবে, তার সঙ্গে আরও 5 5 10 যোগ হয়ে যাবে, এইটার ভ্যালু কত দাঁড়াচ্ছে বলেছে উইল বি 65, তাহলে এখান থেকে 65 ধরে নিল, মানে ইকুয়াল টু হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি এক্সের ভ্যালু পেয়ে যাবে, তাহলে এক্স মানে 9x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার এখান থেকে 10 চলে গেলে হচ্ছে গিয়ে 55, ঠিক করলাম তো, 10 তো 5 5 তো 5 ইয়ার হেন্স বলি। আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে, কিন্তু এই যে ভুলটা করলাম, ঠিক আছে, আমি এই যে ভুলটা করলাম তোমরা কিন্তু করো না, এইখানে দেখো আমার 10 হবে না, এটা 20 হবে। দেখো তোমার প্রেজেন্ট যদি এইটা হয়, ঠিক আছে, এটা যদি প্রেজেন্ট এজ হয়, এই দিকে দেখো -5 ইয়ার আছে, 5 ইয়ার্স ব্যাক ছিল, আবার 5 ইয়ার হেন্স বলেছে মানে +5, তাহলে একজনের অ্যাকচুয়ালি 10 10 করে বাড়ছে, তাহলে এইটা অ্যাকচুয়ালি তোমার 20 হবে, 10 হবে না। ওকে, তাহলে দেখো তোমার এইখানে এটা হচ্ছে কি তখন 45 হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 9 5 45, এক্সের ভ্যালু হচ্ছে কি 5, তাহলে হচ্ছে কি দ্য ফাদার্স প্রেজেন্ট এজ, তাহলে হচ্ছে কি 5 বছর আগে দেখো, তাহলে 8 5 40 বছর, 5 বছর আগে, তাহলে বর্তমানে হচ্ছে কি আরও 5 মানে হচ্ছে কি 45 বছর প্রেজেন্ট এজ বলেছে, তাহলে ফাদার্সের প্রেজেন্ট এজ 45 বছর, ঠিক আছে। তাহলে এই যে ভুলটা করলাম আমি ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি, এই ভুলটা কিন্তু তোমাদেরও হতে পারে, সো মাইন্ড ইট, হ্যাঁ। এরপরে আসি কোশ্চেন নাম্বার 12, বলেছে দ্য ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন এক্সিডস ইটস নিউমারেটর বাই 4, if both the numerator and denominator are increased by 3 then the new fraction becomes 4/5, the original fraction is, ঠিক আছে। তাহলে দেখো নিউমিনেটর আর ডিনোমিনেটর ফ্র্যাকশন এক্সিডস, ডিনোমিনেটরটা বলছে এক্সিডস ইটস নিউমারেটর বাই 4, ঠিক আছে। আচ্ছা অপশান টেস্ট করি, দেখো এটা হচ্ছে 13 আর 4 17, 12 আর 4 16, তাহলে এইটা তো হবেই না, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে এইটাও দেখো 11 আর 17, এটা অনেক বেশি 6, এটাও হবে না, এখানে 4 3, এটাও হবে না, তাহলে একমাত্র পড়ে থাকলো এটা অ্যান্সার, আর ভাবার দরকার নেই। দেখো তুমি যদি আরও কনফার্ম হতে যাও আবার টেস্ট করো, সময় নষ্ট করো, হ্যাঁ। ইফ বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর আর ইনক্রিজড বাই 3, তাহলে এইটা হবে গিয়ে দেখো যদি দুটোকেই 3 3 করে বাড়িয়ে দিই, এটা হবে 16 আর এটা হবে গিয়ে তোমার 20, ঠিক আছে। কাটাকাটি করো, 4 4 4 16, 4 5 20, স্যাটিসফাই করে যাচ্ছে। দেখো এইটা করার কোনো দরকার নেই,
তুমি একটাই মাত্র স্যাটিসফাই করছে 4টে অপশানের মধ্যে, ব্যাস ওটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। শুধু শুধু আরও শিওর হওয়ার জন্য সময় নষ্ট করো না। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 13 বলেছে দ্য এজ অফ এ ম্যান ইজ টুয়াইস দ্য সাম অফ দ্য এজেস অফ হিজ 2 চিলড্রেন। আফটার 20 years his age will be equal to the sum of the ages of his 2 children. The age of the man. আচ্ছা, তাহলে এজ অফ দ্য ম্যান আমরা সাপোজ এক্স ধরে নিলাম, ঠিক আছে। বলেছি ইকুয়াল টু টুয়াইস দ্য সাম অফ দ্য এজেস অফ দ্য 2 চিলড্রেন। তাহলে দুজন চিলড্রেনের বয়স সাপোজ ওয়াই আর জেড যদি ধরে নিই, তাহলে হচ্ছে গিয়ে ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু টুয়াইস দ্য এজ, মানে 2 ইন্টু ওয়াই প্লাস জেড। ওকে, ফার্স্ট লাইন থেকে এটা হচ্ছে কন্ডিশন। আফটার 20 years হিজ এজ উইল বি, তাহলে আফটার 20 years এজ কত হবে, তাহলে এক্স প্লাস 20 বলেছে উইল বি ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এজেস অফ হিজ 2 চিলড্রেন। তাহলে ইকুয়াল টু কত হবে, ওয়াই এর বয়স তখন 20 বছর পরে কত হবে, ওয়াই প্লাস 20, আর হচ্ছে গিয়ে জেড এর বয়স তখন জেড প্লাস 20। ওকে, তাহলে এখান থেকে দ্য এজ অফ দ্য ম্যান, তাহলে এখান থেকে দেখো একটা 20 বাদ চলে গেল, তাহলে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার ওয়াই প্লাস জেড প্লাস হচ্ছে গিয়ে 20। ওকে, তাহলে এক্সের ভ্যালু ইকুয়াল টু ওয়াই প্লাস জেড প্লাস 20। তাহলে এখান থেকে তোমার অ্যাকচুয়ালি কার ভ্যালু বের করতে হবে, এজ অফ দ্য ম্যান মানে এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে ওয়াই প্লাস জেডটাকে তুমি এলিমিনেট করো, ঠিক আছে। তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু একে 20টা এদিকে নিয়ে চলে আসো, ঠিক আছে। তাহলে এইটা গেল। তাহলে আমরা এখানে যদি দুটো এবার এইখানে ওয়াই প্লাস জেডের জায়গায় তুমি এই এক্স মাইনাস 20 বসিয়ে দাও, তাহলে এক্স ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস 20, ব্যাস এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। 2x আর ওইদিকে এক্স ছিল, তাহলে আলটিমেটলি এক্স ইকুয়াল টু 20 দিয়ে 40, ঠিক আছে। তাহলে এজ অফ দ্য ম্যান হচ্ছে 40 ইয়ার্স, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14 বলছে দ্য রেশিও অফ 2 লিকুইড এ অ্যান্ড বি ইন এ মিক্সার ইজ 2:3 অ্যান্ড দ্যাট ইন অ্যানাদার মিক্সার ইজ 5:4. To get the equal quantity of the liquid AB, the required ratio of the 2 mixer is, ঠিক আছে। প্রথমে দেখো দুটো লিকুইড এ আর বি এর রেশিও দেওয়া আছে তোমার 2:3 বলছে, অ্যান্ড দ্যাট অফ দ্য অ্যানাদার মিক্সার, আর একটা মিক্সারে আছে তোমার 5:4 বলছে টু গেট দ্য ইকুয়াল কোয়ান্টিটি অফ দ্য লিকুইড এ বি দ্য রিকোয়ার্ড রেশিও অফ দ্য 2 মিক্সার, ঠিক আছে। টু গেট দ্য ইকুয়াল কোয়ান্টিটি অফ লিকুইড এ অ্যান্ড লিকুইড বি, মানে এইচ টু বির রেশিও কত দাঁড়াবে না 1:1 দাঁড়াবে। তাহলে এই দুটোকে কি অনুপাতে মেশাতে হবে, দুটো মিক্সারকে, তাহলে আমরা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে। এবার যে কোনো একটা কম্পেয়ার করি, ধরো লিকুইড এটা যদি কম্পেয়ার করি, তাহলে প্রথম মিক্সারে কত থাকছে, লিকুইড এটা 2/5, আর সেকেন্ড মিক্সারে 5/9, আর নতুন মিক্সারে যেটা 1:1 হবে সেটাতে 1/2, ব্যাস। এবারে কোনাকুনি করো, রেশিও বের করো, ডিফারেন্স বের করে যা হবে সেটাই হচ্ছে গিয়ে দুটো মিক্সারের রেশিও হয়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে ধরো 1/2 আর 5/9 ডিফারেন্স, কোনাকুনি গুণ করো, 9 আর 5 × 10 মানে 1/9 × 18, আর এইটা হচ্ছে গিয়ে 2 × 4 - 5 মানে হচ্ছে গিয়ে 1/10। ওকে, ব্যাস কাটাকাটি করলে তোমার হচ্ছে গিয়ে 5, 2 কাটলে 2 × 5 = 10 আর 2 × 9 = 18, 5:9 হবে অ্যান্সার। 5:9 মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, বলি যে দ্য নাম্বার অফ বিগেস্ট স্কোয়ার শেপড স্টোন রিকোয়ার্ড টু কভার এ রেক্ট্যাঙ্গুলার এরিয়া অফ সাইড 45 মিটার অ্যান্ড 33 মিটার ইজ, ঠিক আছে। দ্য নাম্বার অফ বিগেস্ট স্কোয়ার শেপড, তাহলে জাস্ট কিছুই নেই, মানে যে স্কোয়ার টাইলসগুলো হবে, ঠিক আছে, সেইগুলোর এক একটার বাহু কি হবে না, এই যে 45 আর এই যে 33, এদের হচ্ছে গিয়ে তোমার HCF, এদের HCF কি হবে না হচ্ছে গিয়ে দেখো HCF বের করার সোজা নিয়ম বলছে, এদের ডিফারেন্স বের করো, ঠিক আছে। 33 আর 45-এর ডিফারেন্স হচ্ছে গিয়ে তোমার 10, 11, 12, ঠিক আছে। 12 দিয়ে কিন্তু 45ও ভাগ যায় না, আর হচ্ছে গিয়ে 33ও ভাগ যায় না, তাহলে তুমি একে ফ্যাক্টর করো, এটাকে আমরা করতে পারি 3 × 4, ঠিক আছে। দেখো দুটোই যেহেতু তোমার বিজোড়, তাহলে অবভিয়াসলি 3 দিয়ে দেখো দুটোই চলে যাবে, তাহলে 3 হচ্ছে গিয়ে তোমার
45 আর 33-এর HCF। ওকে, তাহলে যে স্কোয়ার টাইলসটা হবে সেটা হচ্ছে গিয়ে 3/3। ওকে, তাহলে এক একটার এরিয়া দাঁড়াবে 3x3। তাহলে টোটাল এরিয়া কত না হচ্ছে গিয়ে 45 × 35, যেটা মানে তোমার টাইলস দিয়ে কভার করতে হবে। ঠিক আছে, ব্যাস এটাকে ভাগ করা যা হবে সেটা অ্যান্সার। ওকে, একটা 3-এ এটা কাটলে 3 15 45 আর হচ্ছে গিয়ে 3 11। এবার 11 দিয়ে গুণ করা সোজা নিয়ম, 1 বসাও, এখানে 5 বসাও, এই দুটোকে যোগ করে মাঝখানে বসিয়ে দাও 6, তাহলে 165 হবে অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। কি বলেছে? বলেছে এ ফ্রুট ভেন্ডার বাই সার্টেন নাম্বার অফ ব্যানানাস if the selling price of 5 bananas is equal to the cost price of 6 bananas then the profit or loss percentage। জাস্ট কিছুই নেই, দেখো তোমার সেলিং প্রাইস SP মানে 5 × SP ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 6 × CP। ওকে, তাহলে এখান থেকে CP/SP পেয়ে যাচ্ছ। CP/SP কত হচ্ছে তোমার 5/6। ওকে, তাহলে হচ্ছে গিয়ে প্রফিট হবে 5 ইউনিট যদি সিপি হয়, SP বলছে 6 ইউনিট, তাহলে প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে 1/, কস্ট প্রাইসের উপর প্রফিট হবে 1/5 ইন্টু হচ্ছে গিয়ে 100, তাহলে 5 20 100, 20% হচ্ছে গিয়ে প্রফিট, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। বলেছে এ ব্যাগ কন্টেন্টস অফ ₹1 50 paisa and 25 paisa and the ratio of their values of the coins is eto, then the ratio of the numbers of the coins। ঠিক আছে, মানে জাস্ট ভ্যালু রেশিও দেওয়া আছে VR ইকুয়াল টু কত দেওয়া আছে 4:5:6, তাহলে সেখান থেকে নাম্বার রেশিওতে কনভার্ট করবে। ঠিক আছে, দেখো ভ্যালু মানে এটা ধরো 4 টাকা, এটা হচ্ছে 5 টাকা, এটা হচ্ছে 6 টাকা, তাহলে 4 টাকা জন্য কটা 1 টাকার কয়েন দরকার 4, 4টে 1 টাকা করে, একটা 1 টাকায় 1 টাকা হয়, তাহলে 4 × 1 করে দাও ইজ টু 5 টাকা, মানে দুটো 50 পয়সায় হচ্ছে গিয়ে তোমার কি হয় 1 টাকা হয়, সেই জন্য এত ইন্টু 2 করে দাও ইজ টু, আর যেহেতু 25 পয়সা 4টে 25 পয়সা 1 টাকা হয়, সেই জন্য এটাকে 6 × 4 করে দেবে। ব্যাস এটাকে সিম্পলিফাই করা যা হবে সেটা অ্যান্সার। আচ্ছা, সবগুলো থেকে একটা 2 কেটে যাবে, তাহলে 2:5 তোমার এখান থেকে 2 গেলে 6 2 12। ঠিক আছে, তাহলে 2:5:12 হবে আমাদের অ্যান্সার, মানে নাম্বার রেশিও, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, দেখো এখানে একটা কথা বলে দিই, ভ্যালু রেশিও থেকে নাম্বার রেশিওতে যখন যাবে দেখো গুণ করলাম। ঠিক আছে, কি গুণ করলাম না হচ্ছে গিয়ে যতগুলো কয়েন দিয়ে 1 টাকা হয় সেইটা গুণ করলাম। দেখো 1 টাকার কয়েনে 1 টাকা হয়, সেই জন্য 1 গুণ করলাম। এটাই দেখো দুটো 50 পয়সায় 1 টাকা হয়, সেই জন্য 2 গুণ করলাম। 4টে 25 পয়সায় 1 টাকা হয়, সেই জন্য 4 দিয়ে গুণ করলাম। এবারে ধরো তোমার এইটা দেওয়া আছে, এটা নাম্বার রেশিও দেওয়া আছে। ঠিক আছে, ধরো অন্য কোশ্চেনও বলতে পারতো যে নাম্বার রেশিও দেওয়া আছে, তাহলে ভ্যালু রেশিও কী হবে, তখন কি করতে না ভাগ করবে। ঠিক আছে, ভাগ করে দাও। এবার কত ভাগ করবে, সেই একই, যতগুলো 1 টাকায় 1 টাকা হচ্ছে তাহলে সেইটা, তার তখন হচ্ছে গিয়ে 2/1 হতো, আর এখানে 5/2 হতো, আর এটাকে হচ্ছে গিয়ে তোমার 12 হচ্ছে গিয়ে 4 হতো, 4টে 25 তখন ভাগ করে দিতাম, আর এইখানে দেখো গুণ করেছি। ঠিক আছে, এই ডিফারেন্সটা মনে রাখবে। তারপরে এটাকে সিম্পলিফাই করলে দেখো এই যে 4:5:6 চলে আসবে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 18। বলি যে দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 150 অ্যান্ড দেয়ার HCF ইজ 15, দ্য নাম্বারস আর। ঠিক আছে, HCF যেহেতু 15, তাহলে প্রতিটা নাম্বার 15 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, 15 দ্বারা দেখো সবগুলোই ডিভিজিবল হচ্ছে, আর সবগুলো যোগফল দেখো 150 হচ্ছে কিনা, 9 6 15 150, এটা 150, এটা 150, হ্যাঁ এটাও 150, সবগুলো যোগফলই 150 হচ্ছে। আর HCF 15। আচ্ছা, প্রথমটার দেখো HCF কত হবে তোমার 60 আর 90, ডিফারেন্স কত 30। দেখো 30 দিয়ে দুটোই ভাগ চলে যাচ্ছে, সেই জন্য এর HCF তোমার 30 হবে, 15 হবে না, তাহলে এইটা হবে না অ্যান্সার। 30 আর 20, দেখো 120-কে 30 দিয়ে ভাগ চলে যায়, সেই জন্য 30 হবে এর HCF, এটাও অ্যান্সার হবে না। আর দুটোই নাম্বার যেহেতু সেম, তাদের HCF তো ওই নাম্বারটাই হবে 75, এটাও হবে না, তাহলে পড়ে থাকলো একটা, ব্যাস এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো তোমার অবভিয়াসলি এই 45 আর 105-এর তোমার HCF বের করবে, দেখবে 15ই আসবে। ওকে, যাই হোক ওটা আমার বের করার দরকার নেই, যেহেতু 3টে অপশান এলিমিনেট হয়ে গেছে, পড়ে থাকছে একটা অপশান, ওটাই অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে দেখো, বলেছে এ ম্যান কভার্স এ ডিস্টেন্স অফ 24 কিলোমিটার ইন 3.5 hours. বলেছে partly on foot and at a speed of 4.5 কিলোমিটার per hour and partly on bicycle at a speed of 10 কিলোমিটার per hour. Then the man covers the distance on foot. জাস্ট কিছুই নেই, যেটা চেয়েছে সেটাকে এক্স ধরে নাও। তাহলে এক্স কিলোমিটার, ফুটে গেছে তাহলে 4.5 কিলোমিটার পার আওয়ারে স্পিডে, তাহলে টাইম হয়ে গেল। প্লাস বাকি থাকছে তোমার 24 মাইনাস এক্স, এটা হচ্ছে বাইসাইকেলে গেছে 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে। ব্যাস এই দুটো টাইমের অ্যাড হচ্ছে গিয়ে 3 পূর্ণ 1 2, মানে 3 2 6 7, মানে 7/2। ব্যাস এখান থেকে সিম্পলিফাই করলে এক্সের ভ্যালু যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা যদি এখানে অপশান টেস্ট করি, দেখো অপশান টেস্ট করতে পারো, না হলে এমনি সিম্পলিফাই করো, সব থেকে ভালো। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্টটা আমরা যদি তুলে দিই, এখানে বাই হচ্ছে গিয়ে তোমার 10 আসবে। ঠিক আছে, তারপরে 5-এ কাটো, 5 9 45, 5 2 10, মানে অ্যাকচুয়ালি তোমার এটা দাঁড়াবে তোমার হচ্ছে 2x বাই হচ্ছে গিয়ে 9 প্লাস হচ্ছে গিয়ে 24 মাইনাস এক্স বাই হচ্ছে গিয়ে 10 ইকুয়াল টু হচ্ছে 7/2। ওকে, তাহলে এইখানে দেখো তোমার এলসিএম হচ্ছে গিয়ে তোমার 90, তাহলে হচ্ছে গিয়ে তোমার 10 গুণ হবে 20x, আর এদিকে 9 যখন হবে মাইনাস 9x, 20x মাইনাস 9x মানে হচ্ছে গিয়ে তোমার আলটিমেটলি 11x, আর এইখানে 9 × 24 হবে, এক্সটা আমি ক্যালকুলেট করে নিয়েছি। 9 × 24 মানে 9 4 36 6, আর 9 18 19 20 21 216 ইকুয়াল টু হচ্ছে 7/2। 2 দিয়ে এটা কাটো 45, তারপরে হচ্ছে গিয়ে তোমার তাহলে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে 11x ইকুয়াল টু হচ্ছে তোমার 7 × 45, কত হচ্ছে তোমার 7 × 45, 5 5 7 5 35-এর 5, 7 4 28, 29 30 31 315, 315 থেকে 216 বাদ দিলে কত হবে 99, তাহলে 11x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 99, তাহলে x ইকুয়াল টু তোমার 9 হবে অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। বলে যে ইন এ ফ্লাড রিলিফ ক্যাম্প দেয়ার ওয়াজ প্রভিশন অফ ফুড ফর 1000 people for 100 days. After 25 days 250 people went away elsewhere. Number of days the remaining food last for remaining people. এই টাইপের কোশ্চেন সবসময় মনে রাখবে রিমেইনিং ডেটার উপর। ওকে, দেখো আফটার 25 days, তাহলে 25 দিন পরে কন্ডিশনটা দেখো কি দাঁড়িয়েছে, 1000 জনের তাহলে 75 দিনের খাবার আছে, তাহলে 1000 জনের যে খাবারটা 75 দিন চলতো সেই খাবারে 250 জন হচ্ছে চলে গেছে, তাহলে 250 মানে 1000 মানে 750 জন বাকি আছে, তাহলে 750 জনের সেই খাবারটা কতদিন চলবে। ওকে, ব্যাস তাহলে এই শূন্য কেটে দাও, এই 75 গেল, তাহলে এক্স ইকুয়াল টু তোমার 100 ডেজ। ঠিক আছে, তাহলে কি চেয়েছিল, নাম্বার অফ ডেজ দ্য রিমেনিং ফুড লাস্ট ফর রিমেনিং পিপল, তাহলে 100 ডেজ অ্যান্সার, অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। বলেছে অপর্ণা হ্যাজ এনাফ মানি টু বাই 36 অরেঞ্জেস অ্যাট রেট অফ 4.5 পার অরেঞ্জেস। নাম্বার অফ অরেঞ্জেস সি বাইজ হোয়েন দ্য রেট পার অরেঞ্জেস ইজ ইনক্রিজড বাই 90 পয়সা। ঠিক আছে, আচ্ছা তাহলে 36 অরেঞ্জ অ্যাট দ্য রেট অফ এত, তাহলে তার কাছে কত আছে পয়সা দেখো, তাহলে 36 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 450 পয়সা, 4 টাকা 50 পয়সা, তাহলে আমি 450 পয়সা করে নিলাম, তাহলে টোটাল তার কাছে এত কি পয়সা আছে। ঠিক আছে, এবার বলছে নাম্বার অফ অরেঞ্জেস সি বাই হোয়েন দ্য রেট পার অরেঞ্জেস ইজ ইনক্রিজড বাই 90 পয়সা, তাহলে 450 সঙ্গে আরও 90 অ্যাড করে দাও, মানে কত হচ্ছে তোমার 9 5 14, মানে 540। ঠিক আছে, তাহলে 5.40 পার অরেঞ্জ যখন হয়ে যাবে 540 পয়সা হয়ে যাবে একটা অরেঞ্জে, তখন কতগুলো সে অরেঞ্জ কিনতে পারবে। ওকে, তাহলে হচ্ছে কি কাটাকাটি করো, 0 0 9 9 6 54, 9 5 45, তারপরে 6 6 6 36, তাহলে 6 5 30 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কি বলেছে দেখো, বলেছে পুলিশম্যান স্টার্ট টু চেজ এ থিপ, হোয়েন দ্য থিপ গোজ 5 steps দ্য পুলিশম্যান মুভস 6 steps, again 3 steps of the policeman is equal to 6 steps of the thief, the ratio of the speed of the police and the thief
ঠিক আছে। আচ্ছা দেখো জাস্ট কিছুই নেই, তুমি অর্ডারটা মেনটেন করো। স্টেপসের ক্ষেত্রে কি না হচ্ছে গিয়ে থিপ ইজ টু পুলিশ, কি হচ্ছে দেখো থিপের হচ্ছে 5টা স্টেপ আর হচ্ছে পুলিশের হচ্ছে 6টা স্টেপ। এবার হচ্ছে গিয়ে তোমার ডিস্টেন্স মানে এক একটা মানে 3টে স্টেপ, পুলিশের 3টে স্টেপ হচ্ছে চোরের 6টা স্টেপের সমান, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে থিপ ইজ টু পুলিশ যদি হয় তোমার কত হবে, তাহলে থিপের 6টা স্টেপ পুলিশের 3টে স্টেপের সমান। ওকে, জাস্ট কিছুই নেই। এবারে হচ্ছে গিয়ে কোনাকুনি গুণ করো। তাহলে স্পিড রেশিও কি হবে না হচ্ছে গিয়ে তোমার 5 3 এইটার কোনাকুনি গুণ করো, এটা হয়ে যাবে তোমার স্পিড রেশিও। 5 3 15। আচ্ছা কি চেয়েছে প্রথমে পুলিশম্যান, আচ্ছা পুলিশম্যান যেহেতু চেয়েছে তাহলে হচ্ছে গিয়ে 36 ইজ টু হচ্ছে 5 3 15, কাটাকাটি করো, 3 কাটলে 3 12 36, 3 5 15, তাহলে 12 ইজ টু 5 হচ্ছে গিয়ে পুলিশ আর থিপের স্পিড রেশিও। 12 ইজ টু 5 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। কি বলেছে দেখো, বলেছে রেশিও অফ দ্য 3 পজিটিভ নাম্বারস 2:3:5, সাম অফ হুজ স্কোয়ার ইজ এত, দেন দ্য নাম্বারস আর। ধরে নাও সংখ্যাগুলো একটা হচ্ছে গিয়ে 2x 3x 5x, তাহলে 2x স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার প্লাস হচ্ছে 5x স্কোয়ার মানে হচ্ছে কি 25x স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে দেখো তোমার হচ্ছে 9 5 14 34 4 38, তাহলে 38x স্কোয়ার। এই 38x স্কোয়ার হচ্ছে গিয়ে বলেছে 950, তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু বের করো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে তোমার এখানে 38 দিয়ে ভাগ করে দাও, 19 দিয়ে কাটো, 19 2 38, 19 5 95 50 মানে 2 হচ্ছে গিয়ে 25, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5। ওকে, তাহলে 5 হলে তোমার ফার্স্ট নাম্বারটা কত হবে 5 দিয়ে 10। আচ্ছা প্রথম নাম্বার 10 কোনটা আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 24। বলেছে এ নাম্বার অফ 2 ডিজিট এক্সিডস 4 টাইমস দ্য সাম অফ ইটস ডিজিট বাই 6 if it is increased by 9 on reversing the digit। আচ্ছা যদি 9 বাড়ানো হয় তাহলে ডিজিট দুটো ইন্টারচেঞ্জ করে দেয়। আচ্ছা প্রথম অপশানে দেখি 45 প্লাস 9 9 6 54 9 5 14 54, হ্যাঁ দেখো ইন্টারচেঞ্জ করে যাচ্ছে, অপশান এ অ্যান্সার হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে 43 মানে এর সঙ্গে আমি যদি 9 অ্যাড করি দেখো তোমার 54 হচ্ছে ইন্টারচেঞ্জ করে যাচ্ছে, এটা অ্যান্সার হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে 43 মানে 9 9 3 12 52 হচ্ছে 52, ঠিক আছে ইন্টারচেঞ্জ করছে না, ব্যাস এটা অ্যান্সার হবে না। 34 তাহলে 9 4 13, এর সঙ্গে 9 যোগ করলে দেখো তোমার 43 হচ্ছে, হ্যাঁ ইন্টারচেঞ্জ করে যাচ্ছে, এটাও অ্যান্সার হতে পারে। আর 54 প্লাস 9 9 4 13 মানে 63, এটা অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে। এবার প্রথম কন্ডিশনে কি বলেছিল, এ সাম অফ 2 ডিজিট এক্সিড 4 টাইমস দ্য সাম অফ ডিজিটস বাই 6, মানে হচ্ছে গিয়ে 45 যদি আমি প্রথমটা টেস্ট করি 45 নাম্বারটা ছিল তার, এবার এই দুটো ডিজিটের যোগ করো 5 4 9 9 4 36, 4 গুণ 9 4 36, এইটা 6 হচ্ছে কিনা দেখো, 6 6 12 হলে তো 42 হয়, দেখো নট ইকুয়াল টু 6, তাহলে এইটা অ্যান্সার হবে না, পড়ে থাকলে একটা, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তোমরা চেক করে দেখে নিতে পারো, আর চেক করার দরকার নেই, হ্যাঁ 3টে অপশান এলিমিনেট হয়ে গেছে, পড়ে থাকছে একটা, ব্যাস ওটাই অ্যান্সার হতে বাধ্য। এরপরে এসে কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে আউট অফ 8000 candidates 60% were boys, if 80% of the boys and 90% of the girls passed the examination, number of candidate failed। ঠিক আছে, আচ্ছা 60% বলছে বয়, ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে তোমার 848 মানে হচ্ছে গিয়ে 4800, এটা হচ্ছে গিয়ে বয়। ওকে, আর গার্লস হচ্ছে গিয়ে তাহলে কত তোমার হচ্ছে 40%, 8 4 32, 3200। ওকে, এটা হচ্ছে গার্ল। বলেছে ইফ 80% অফ দ্য বয়, এর 80% হচ্ছে গিয়ে বয় হচ্ছে পাস করেছে আর 90% গার্ল পাস করেছে, তাহলে ফেল চেয়েছে আমাদের, তাহলে হচ্ছে 80% বয় পাস করেছে, তাহলে 20% ফেল করেছে, তাহলে 20/100 করে দাও, 20 5 100, ঠিক আছে তাহলে 5 দিয়ে কাটো, 5 9 45 5 6 30, ব্যাস 960 জন বয় হচ্ছে ফেল করেছে, আর গার্লসের হচ্ছে 90% পাস করেছে, মানে হচ্ছে 10% হচ্ছে গিয়ে তোমার ফেল করেছে। ঠিক আছে, মানে হচ্ছে কি 320 জন, তাহলে এই দুটো যোগ করো,
ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 9 3 12 মানে হচ্ছে 1280, 1280 জন হচ্ছে গিয়ে ফেল করেছে। 1280 মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।